আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমস কিচেন। শীত চলে এসেছে এবং সাথে নিয়ে এসেছে অনেক নতুন সবজি। তো আজকে আমরা তৈরি করব রাজকীয় স্বাদের গাজরের হালুয়া। 1 কেজি গাজর ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে একটি প্যানে ঘি গরম করে এর মধ্যে বাদাম কুচি এবং কিশমিশ ভেজে নিব। কিশমিশগুলো যতক্ষণ ফুলে না উঠবে আমরা ভেজে নিব। কিশমিশ ফুলে উঠলে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব এবং প্যানের মধ্যে আরেকটু ঘি যোগ করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 2টি দারচিনি, 2টি এলাচ এবং 2টি তেজপাতা। মশলাগুলো ফ্লেভার না ছাড়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। এখন চুলার আঁচটা একদম হাই রাখতে হবে এবং গাজরগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ লো থাকলে গাজর থেকে অনেক পানি ছাড়বে এবং গাজরগুলো একদম নরম হয়ে যাবে। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি থেকে এবার যে পানিটা ছাড়বে এটা দিয়ে গাজর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেখব যে পানিটা শুকিয়েছে কিনা। চিনির পানিটা এখনও অবশিষ্ট আছে, তাই একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। এটা ইনস্ট্যান্ট মাওয়ার কাজ করবে। এবার গুঁড়া দুধটা গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ের সাথে গাজরটা ভেজে নিব খুব ভালোভাবে, যেন গাজরের হালুয়াটা ঝরঝরে হয়ে যায়। এরপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গাজরের হালুয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।